না, আমি কারোর নাম নেব না এখানে, এই কারণেই নাম নেব না, কারণ এখন ব্যাপারটা খুব বাজে দিকে চলে গেছে। কারণ ব্যাপারটাকে নিয়ে এনক্যাশ করছে তারা, এবং এনক্যাশ করে তাদের নিজেদের পেজের রিচ বাড়াচ্ছে। এটা তো প্রথমত। সেকেন্ডারি হচ্ছে দেবদার নাম খারাপ করার চেষ্টা, এবং সেখানে কী ধরনের মন্তব্য করা হচ্ছে, এবং এখানে কিন্তু গোটা ইন্ডাস্ট্রি পড়ে গেছে, গোটা সিরিয়াল ইন্ডাস্ট্রি পড়ে গেছে দেবদার পিছনে। আমি প্রমাণ দিতে চলেছি তোমাদেরকে। আমি নাম বলবো না তার একটা ভিডিও রিলিজ করেছে এই খাদানের সাথেই। হ্যাঁ, সিনেমা না, ভিডিও, ইয়েস, ওটা ভিডিও, ওটা সিনেমা না। মানে সিরিয়াল বলাও দূর, মানে সিরিয়ালও তো বানাতে গেলে একটা তবু ট্যালেন্ট লাগে। উনি ভিডিও বানিয়েছেন। তো যাই হোক, উনি ভিডিও বানিয়ে নিজেকে বড় হোতা মনে করছেন, বড় কিছু মনে করছেন। যাই হোক, আমি তোমাদেরকে একটুখানি না দেখাই সেই পার্টিকুলার ভদ্রমহিলা, যিনি নামি একজন ওয়াইফ আর কি, তিনি টোস্ট করছেন, আবার করেছেন 52 মিনিট আগে। এই যে দুটো প্রোফাইল থেকে, একই প্রোফাইল থেকে দুটো। আরে ভাই, আপনি কেন এগুলোকে নিয়ে এত পাত্তা দিচ্ছেন? আমি যদি ধরেই নিই যে কিছু দেব ফ্যান্স আপনাদের উপরে রেগে গিয়ে এই ধরনের জিনিসপত্র করছে, আমি যদি সেটাও কালকেও আমি এটা বলছিলাম যে আপনারা কেন এটাকে পাত্তা দিচ্ছেন। আমি তো এটাই বুঝতে পারছি না, আপনাদের পাত্তা দেওয়ার কি এত গায়ে লেগেছে, এত গায়ে পড়েছে। মানে এই জিনিসটা তো অপরদিকে দেবদা প্রচুর সহ্য করেছে। দেবদাকে নিয়ে নোংরা খিস্তি করা হয়নি, দেবদাকে নিয়ে নোংরা মন্তব্য করা হয়নি। আরে ভাই, গোটা জীবনটাই তো যাকে নিয়ে ট্রোল করা হচ্ছে। তার মানে আপনারা ওই যে বলে যে একা সব সয় সেই সর্দার, ওই সর্দার হয়। তো দেবদা না সব সয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। এবং এখানে যে কমেন্টসটা করা হয়েছে সেটা একদমই ঠিক কথা। যে কমেন্টসগুলো মানে যারা করছেন, তারা যারা খিস্তি করছেন তাদেরকে বলছি না, যারা অ্যাকচুয়ালিতে খুব ভদ্র মন্তব্য করেছেন। এই যে উনি লিখেছেন, সব ফ্যান্ডামেরই থাকে কিছু কয়েকজন টক্সিক। এগুলো পোস্ট দিয়ে বোঝালেন কতটা লাইফলেস আর কতটা ছোট মনের আপনি। দেবদা জীবনে যত ট্রোলিং শিকার হয়েছে তার কাছে এগুলো অতি নগণ্য। দেবদা কখনো সিম্পাথি নেওয়ার চেষ্টা করেননি, পাত্তাও দেয়নি। যারা ট্রোল করেছিল তাদের সবাইকে আপন করে নিয়েছে। সে সব সয়, সেই সর্দার হয়। আলটিমেটলি সেটাই সত্যি হয়েছে তো, এটা তো সত্যি কথা। সেই তো সর্দার হয়েছে। বাংলা ইন্ডাস্ট্রিতে একটা 55 কোটি টাকার বক্স অফিস কালেকশন তো কারুর বাপের নেই। যাই হোক, বাদ দাও। আমি এখানে একটা জিনিস বুঝতে পারছি না। এবার দেখো, আমি তোমাদেরকে বলি, এই যে কালকের যে পোস্টটা, মানে যেটা টলিউডের বেতাজ বাদশা যে পেজটা থেকে পোস্ট করা হয়, এই পোস্টের কমেন্ট সেকশনটাকে তো একে তো বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করলে বাবা কমেন্ট সেকশনটাকে? তার মানে তোমার ফেটেছে। এবার এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এই ভদ্রমহিলা, ইনি কিন্তু আবার লিখেছেন, ঠিক আছে? এই ভদ্রমহিলা, আমি আর এনার নাম নিচ্ছি না, এনার ভিডিও রিলিজ করেছিল। ইনি বলছেন যে নাম নিচ্ছেন, এবং যে পোস্ট করেছে তার নাম নিচ্ছেন, আমি নাম নেবই না, এবং সেই ভিডিওটার নাম নিচ্ছেন যেটা রিলিজ করেছিল। রিলিজের পর আমার সম্পর্কে একজন ছিলেন, এ অ্যাক্টিং এর কি জানে, রাস্তাঘাটে চুমু খেয়ে বেড়ায়, একে ব্লু ফিল্ম করতে বল। আমি প্রতিবাদ করিনি, আমি তো বড় ক্ষমা করে দিয়েছি, কিন্তু এতটাও আক্রমণ কি পাওনা হয় আমাদের, কে জানে। এবার তাকে আবার লিখেছে এই যিনি পোস্ট করেছেন আর কি, সো কল্ড বড় ডিরেক্টরের ওয়াইফ, লিখেছেন, এদের তো মুখ নেই, পুরোটাই মুখোশ। মুখ থাকলে টেনে থাপ্পড় মারতাম। তুমি কীরকম অ্যাক্টর সেটা আর প্রমাণ করার দরকার নেই। এই যে বলে কুকুরের কাজ কুকুর করেছে, কামড়ও দিয়েছে পায়ে, তা বলে কি মানুষের সেটা শোভা পায়? আমরা সবসময় বলি, কেউ যদি বলে যে তুই ভাই, কেউ একটা রাস্তা থেকে বেরিয়ে বললো যে তুমি ছাগল, তাই তুমি কি ছাগল হয়ে গেলে? হ্যাঁ, এটাই তো বড় কথা, তুমি ছাগলই অ্যাকচুয়ালিতে। মানে এরা যারা এই ধরনের কন্ট্রোভার্সি করছে, এবং এখান থেকে বুঝতে পারছো যে যারা সিরিয়াল বানায় আর কি, সো কল্ড সিরিয়াল বানায়, তারা কিন্তু একসাথে দেবদার পিছনে লেগেছে, কারণ খাদান ব্যবসা করে নিয়েছে। এদের তো ফেটে একদম পুরো হাতে চলে আসছে। তো দেখো, এখানে একটা জিনিস খুব ক্লিয়ার করে, খুব শান্ত মাথায়, ঠান্ডা মাথায় বুঝতে হবে তোমাদেরকে কিন্তু ব্যাপারটাকে মানে একটু কন্ট্রোল হতে হবে। কারণ কী বলো তো, তা নাহলে দেবদার নাম খারাপ হচ্ছে। আমি এটাই বলবো, দেবদার নাম খারাপ হচ্ছে। দেবদার নাম খারাপ হোক এমন কিছু চাই না, দেবদার নামই নেবে না, এদেরকে অন্যভাবে ধুয়ে দাও। এদেরকে বলে যে আমি কোনো দেব ফ্যান নই, কিন্তু আমি একদম দিয়েছি একদম, এমনভাবেই ধুয়ে দাও। সেটাই আমার মনে হয় সবথেকে ভালো দিক হবে, সবথেকে ভালো বোঝানো হবে। তবে আরেকটা জিনিস আমার বলার আছে, যে এই যে আপনারা অ্যাটাক করছেন, একজন বলছেন যে হলের বাইরে কেন ধামসা বাজবে। আরে ভাই, কেন বাজবে না? ওটা সুপারস্টারের ছবি, সেলিব্রেশন হবে। আপনি রিলিজ করেছেন কেন রিলিজ করেছেন? একটা ছবির সাথে আর একটা ছবি রিলিজ করেছেন কেন? আপনি তো জানেন যে একটা সেলিব্রেশনের ছবি, সেটা তো ধামসা বাজবে। তারপরে আপনাকে যদি কেউ খিস্তাবে, তা আপনি বলবেন যে আহা, কেন আমাকে খিস্তাচ্ছে? আপনি খিস্তি খাওয়ার মতন কাজ করছেন, তাই আপনাকে খিস্তাচ্ছে। পরিষ্কার কথা ভাই।
তাও এদের ফাটবে, কারণ একসাথে সব এক সুতোয় বাঁধা, বুঝেছো তো? এই চক্রান্ত কিন্তু একসাথে করছে সবাই মিলে, যত সিরিয়াল মানে বাংলা ইন্ডাস্ট্রি যত সিরিয়াল আছে তারা সবাই মিলে কিন্তু এই চক্রান্ত করছে এগেনস্ট পার্টিকুলার সুপারস্টার, দি মেগাস্টার সুপারস্টার দেবদার এগেনস্টে। এবং এই কয়েকদিন আগে মাথা ভর্তি গর্ত বলেও তো বলা হয়েছিল, একটা ফ্যান বেসকে টক্সিক প্রমাণ করার চেষ্টা অভূতপূর্বভাবে চলছে, কারণ আপনাদের সেই সুপারস্টারডাম নেই, আপনাদের সেই স্টারডামে হিট করানোর দমই নেই। হাট ভাই হাট, দেবের স্টারডামের সামনে এসে দেখা ক্ষমতা থাকলে, ওরম স্টারডাম ভাই মানে লাখে একটা পাওয়া যায়, এটা তো মানতে হবে ভাই। যাই হোক, এবার আসি মেন পয়েন্টে, সেটা হচ্ছে যে কীভাবে এরা ইন্টারকানেক্টেড, তোমরা নিজেরই কমেন্ট সেকশন থেকে দেখতে পাচ্ছ। এবং এরা ভয় পেয়েছে, এরা তোমাদের ভয় পেয়েছে, এটা বোঝার চেষ্টা করো যে এরা তোমাদের ভয় পেয়েছে। তোমরা এমন এদেরকে বিচুটি পাতা দিয়ে রোগড়েছো না, এরা তোমাদেরকে ভয় পেয়েছে, যে কারণে কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছে। তাতে কী যায় আসছে ভাই, তাতে কী যায় আসছে? এইভাবে গলা টিপে দর্শকের মন্তব্য বা সাধারণ মানুষের মুখ এইভাবে বন্ধ করে দেওয়া যাবে না, আমি এইটুকু বলে দিলাম। দেব ফ্যান্স জিন্দাবাদ, দেবিয়ান্স জিন্দাবাদ। আমি অলওয়েজ দেব ফ্যান্সের পাশে আছে, অলওয়েজ বলে যাবো দেব ফ্যান্সের জন্য কথা। একদম ঠিক কাজ করছো, কিন্তু শুধু মাথায় রেখো যে এমন কোনো কাজ করবে না, দেবদাই কথাটা বারবার বলে, যাতে আমার বাবা মায়ের নাম খারাপ হয় বা আমার নাম খারাপ হয়। সেইটাই আমি সবসময় মনে করি যে তুমি এমন কোনো কাজ করবে না যাতে দেবদার নাম খারাপ হয়। সবথেকে বড় কথা এটা, কারণ তুমি দেবদাকে রিপ্রেজেন্ট করছো, তাই প্লিজ এমন কিছু করো না যাতে দেবদার নাম খারাপ হয়। বাকি তুমি এটা মানে এমনভাবেই এমন ওয়েতে লেখো যাতে ওকে খিস্তানোও হয় এবং যাতে মানে বোঝাও না যায় যে তুমি দেব ফ্যান। তো এই জিনিসটা কিন্তু করো তুমি ভাই। একটা একটা বাসা রয়েছে, মৌমাছির বাসা রয়েছে, মৌচাক রয়েছে, সেখানে তুমি ঢিল মারবে আর মৌমাছিরা এসে কি তোমাকে চুমু খাবে গালে? কাটবেই তো, কাটছে, বেশ করেছে, কেটেছে, একদমই ঠিক কথা, এটা ঠিক কাজ। কিন্তু এরা কিভাবে ইন্টারকানেক্টেড এটা আমি দেখে অবাক হয়ে গেলাম। এবং এরা যে ফেক বক্স অফিস কালেকশন দেয়, এরা যে এদের হলে যে লোক আসে না, এবং এরা যে 2 কোটি টাকাতে খুশি, সেটা তো জানা ছিল এতদিন ধরে, তাই না? আজকে যখন একটা মাস কমার্শিয়াল ছবি আবার মাথার চাড়া দিয়ে উঠছে, দেখো এতদিন ধরে যত মাস কমার্শিয়াল ছবি হয়েছে সেগুলো কিন্তু এত ভালো ব্যবসা করতে পারছিল না, এদের কিন্তু এত জ্বলন ছিল না। যেই দেখলো এরকম এদের টিমের পক্ষ থেকে একজন সো কল্ড অ্যাক্ট্রেস, যিনি মানে একটা ছবিতে অভিনয় করে সেই ছবিটা হিট হয়েছে বলে তিনি নিজেকে কী বলবো ডায়না ফায়না ভাবেন বোধহয়, মানে বিশাল সুন্দরী, তিনি এসেছিলেন ও স্পেশাল স্ক্রিনিংয়ে খাদানের। তো তিনি কি করলেন, তিনি বললেন আসলি বাপ তো পূজা মে আয়া থা। তো তিনি আবার আসলি বাপ পূজা মে আয়া থা বলে তারপরে এখন দেখছে যে যা সালায় তো বাপই হয়ে গেছে, তো রিয়েল বাপ ভাই। তখন এখন গিয়ে দেবদার গালেও চুমু খাচ্ছে। ব্যাপারটা এরকম, বুঝলে তো? মানে এই যে একটা দোগলাপন, এই যে 2 নম্বরই, এটা ভাই দেবিয়ান্সরা জানে না। ওরা দিলসে ভালোবাসে দেবদাকে, ওরা ভালোবাসে ভাই, ওরা ভালোবাসে, আর কিচ্ছু না, ওরা পাগল এই মানুষটার জন্যে। তো যাই হোক, আমি এইটুকুই বলবো যে এরা চাইছিল যে মাস কমার্শিয়াল ছবিটা যাতে না চলে, যদি খাদান না চলতো এদের কিন্তু এত জ্বলন হতো না দেখতে। এদের জ্বলে যাচ্ছে, এদের ফেটে যাচ্ছে, যা সালা কী হয়ে গেল, ব্যাপারটা এরকম, বুঝলে তো? যাই হোক, আমি আর বেশি কিছু বাড়ালাম না ভিডিওটাকে, আমি শুধু এটাই বললাম যে তোমরা বি সিনসিয়ার, তোমরা এটা দেখে নিলে তো, এবং তোমরা নিজেরা কমেন্ট সেকশনটা গিয়ে দেখে আসো ওই পার্টিকুলার সো কল্ড অনেকেই তো আবার ব্লক টকও করছে দেখলাম, মানে দেভিয়েন্সদেরকে ব্লক করছে। ওরে ভাই, এইভাবে সাধারণ মানুষের মুখ বন্ধ করে রাখতে পারবি না তোরা, এভাবে পারবি না। এবং এই যেটা করলি না, আবার বলে দিলাম, মানে সো কল্ড বাংলার সবথেকে বড় কমার্শিয়াল ডিরেক্টর, নাম এই ভিডিওতে আমি কারণ নেবো না, ঠিক করেছি তো। সো কল্ড বাংলার সবথেকে বড় কমার্শিয়াল ডিরেক্টর একটা ফ্যামিলি ড্রামা বানালো, এই খাদানের সাথে রিলিজ করলো, পারলো খাদানের সাথে লড়ে? পারলো না তো। তার মানে এখান থেকে প্রমাণিত যে শুধু যদি পিছনে লাগো তাহলে তোমার ছবিও ফ্লপ হবে, যদি দেবদার পিছনে লাগো তোমার ছবিও ফ্লপ হবে, প্রমাণিত। যদি দেবদার পিছনে না লাগো তোমার ছবিও চলবে। দেখো, একটা পুজোর সময় একটা ছবি এসেছিলো, যে ছবিটা ম্যামথ কালেকশন করেছে, সেই কালেকশনের প্যারামিটারটাও তো আর মানে 3 মাসও টিকলো না, খাদান চলে এলো, খাদান এসে উড়িয়ে ব্যবসা করে দিল। তো যাই হোক, বাদ দাও। আমি আবার সেটা তো আবার জল মেশানো কালেকশন, সেটা তো আবার গ্রস কালেকশন বলে, কেন যে বলে। যাই হোক, এবার সেই পার্টিকুলার সো কল্ড ছবিটা, সেই ছবিটার এখান থেকে আমার সবথেকে বড় কথা, সেই ছবিটা কিন্তু অ্যাটাক করেনি যখন এসেছিলো। যাই হোক, আর কিছু বলার নেই। আমি মানে সেই ছবিটা তখন অ্যাটাক করেনি বলে তখন তবু বেঁচে গেছিলো, ছবিটা ব্যবসা করেছে। এই বছর দুর্গাপুজোয় কী হবে? ফালতু অ্যাটাক করো না ভাই। বাংলার দর্শক কিন্তু, বাংলার জনগণ কিন্তু পুরোপুরি দেবদাকে সাপোর্ট করে, তাই বুঝিয়ে দেবে তোমার ছবিকে কীভাবে মুচালকে দিতে হয়, পুরো একদম রোগড়ে ছেড়ে দেবো। আর আমাকে ভাই খেপিও না, আমাদের মতন দেবিয়ান্সদেরকে খেপিও না,
কারণ আমরা ভাই যদি খেপে একবার যাই, আমরা কারুর সাথে পাশে থাকি না, কখনও কারুর পিছনে লাগতে চাই না, কিন্তু যদি একবার খেপে যাই তাহলে ভাই বাটনা কাকে বাটা বলে সেটা দেখবে তখন। ভাই বাটনা তো আমি বেটে যাব ভাই, আমি তো ভাই গালাগালি করে যাবো, দম থাকে তো আটকে থাকা, দম থাকে তো সালার রোগকে দিখা। দেবদাই বলেছে যা যা বলে দে তোর বাপ এসেছে। ইয়েস, যা যা বলে দে বক্স অফিসের বাপ এসেছে। হ্যাঁ, এটা অনেকেই বলছে যে আমি ইয়াসের ক্ষেত্রে ব্যবহার করেছি। আরে ভাই, এটা তো এটাই ব্যাপার যে আরে দি সুপারস্টার দেব এমন একটা ডায়লগ ইমপ্লিমেন্ট করেছে যে এটা কিন্তু একটা কী বলবো, একটা আইকনিক ব্যাপারে পরিণত হয়েছে, যে কোনো কারুর ক্ষেত্রে এটা জাস্ট একটা কামব্যাক হিসেবে, বড় কিছু হিসেবে দেখানোর জন্য ব্যবহার করা যাচ্ছে। যাই হোক, আমি আর বেশি বাড়লাম না ভিডিওটা, তোমাদের কার কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এইটুকু বললাম শুধু, দেখে নাও এখানে যে যারা যারা সিরিয়াল বানায়, যারা যারা এই ভিডিও বানায় আর কি, তারা কিন্তু সবাই একসাথে হাত মিলিয়েছে, কারণ তারা এসে কমেন্ট সেকশনে লিখছে এই ধরনের মন্তব্য। তার মানে এটা বুঝে নাও যে পুরো সিরিয়াল ইন্ডাস্ট্রি একসাথে চক্রান্ত করছে দেবদার পিছনে, যাতে দেবদা ডাউন করে। কিন্তু এইভাবে আটকানো যায় না গুরু, এইভাবে আটকানো যায় না। দেখে নিস, গুরু উপরে উঠতে থাকবে, সেই मैं রাজ করতা রহুঙ্গা, তু ঘাস ছিলতে রহে না। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।